আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ। বরবাদ নিয়ে এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা হচ্ছে খুব বাজে জিনিস ঘটতেছে, খুব বাজে জিনিস। দেখেন, কিছু কিছু সিনিয়র মুরব্বী যাদের আমরা রেসপেক্ট করব, তারা হচ্ছে এমন কিছু স্টেটমেন্ট দিল যেটা সিনেমার জন্য অনেক ক্ষতি। যদি কিছু যায় আসে না, কারণ সাকিব ইয়ান্না সাকিব ভাই ছাড়া কিছু বোঝে না। তো আমার কথা হলো যে ওনাদের সময়কার টেস্ট আর আমাদের সময়কার টেস্ট এক থাকবে না। তারপরেও ওনারা কেন বলবে প্রিভিউ কমিটিতে থেকে? ওনারা কেন বলবে যে হচ্ছে ভাই এইটা না ওইটা? মন্তব্য করার অধিকার আছে। আমি জানি না কেন মামলা করে না, মামলা কেন করতেছে না আসলে। আহ, মামলা না করার কারণ হচ্ছে কোনো ঝামেলা যেতে চায় না। দেখেন, আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ডিরেক্টর কিভাবে আসবে? মেহেদী হাসান হৃদয় আসছে, মেহেদী হাসান হৃদয় কি পাপ করছে? বরবাদটা বানায় সাকিব ভাইকে দিয়ে বাংলাদেশের সব থেকে বড় বাজেটের সিনেমা বানায়, উনি কি পাপ করছে? আমার মনে হয় বেচারা পাপ করছে। উনি কেন সিনেমা বানাইতে আসছে? উনার কেন এত হ্যাপা পোহাইতে হবে? উনার প্রডিউসারকে কেন এত ঝামেলা সহ্য করতে হবে? উনার প্রডিউসার তো ইনভেস্ট করছে ভাই। উনার মেহেদী হাসান তো মেধা ইনভেস্ট করছে, একটা সিনেমা বানাইতে চেয়েছে, ভালো একটা সিনেমা বানাইতে চেয়েছে, দর্শকদের এন্টারটেইন করতে চাইছে। উনাদের অপরাধটা কি আমার একটু বলেন তো ভাই? উনাদের অপরাধটা কি? এই যে এক একজন এক একটা বাজে কমেন্ট করে যাচ্ছে, উপায়টা কি? দেখেন, আমাকে সবাই হচ্ছে সাকিব ঘেঁষা বলে। হ্যাঁ, অবশ্যই সাকিব ভাইকে আমি পছন্দ করি, কিন্তু আমি সলিড কথা বলার চেষ্টা করি, যে কথাগুলো হচ্ছে সত্যি কথা। সত্যি কথা হলো, সাকিব খান যদি আজকে ইন্ডাস্ট্রিতে চলে যায়, সর্বোচ্চ 6 মাস টিকবে আমাদের ইন্ডাস্ট্রি। এখন আপনারা বলবেন ভাই ওই গেলেই না শুরু হবে। ভাই, সে তো বাধা দেয় না আপনাদের সিনেমা করতে। সে তো কোনো হিরোকে বলে নাই তুই আসিস না। সে তো কোনো প্রডিউসারকে বলে নাই আরেকজনের উপরে ইনভেস্ট করিস না। সে তো কোনো ডিরেক্টরে বলে নাই যে ভাই আমার ছাড়া সিনেমা করিস না। তো উনি থাকতেই হচ্ছে ইয়ে করুক, মানে অন্যদের পিছনে অনেক হিরোদের পিছনে ইনভেস্ট করুক প্রডিউসাররা, সমস্যা নেই তো। রাজ্জাক সাহেব, ফারুক সাহেব, সোহেল রানা সাহেব, জসিম সাহেব, মান্না সাহেব বা সালমান শাহ, এরপরে শাকিব খান আসে নাই? আসছে তো। এই ইন্ডাস্ট্রিতে একটা জিনিস সবাই বুঝে, তারপরেও বুঝে না, কোয়ালিটি না হলে কেউ উঠতে পারে না ভাই। একটা গ্রুপ চলে গেছে না, আসছে, চলে গেছে না। সাকিব ভাইয়ের পরে একটা গ্রুপ আসছে না, 2-3 জন ছেলে আসছিল না, ওরা টিকতে পারে নাই কেন? ভালো অ্যাক্টিং করছে, তাদের অ্যাক্টিং দেখে নেই তা তো না। অ্যাক্টিংটাই মানে কিছু কিছু ব্যাপার হচ্ছে যে মেয়ে মানুষ অ্যাক্টিং করতেছে মনে হয়। বয়েজ নাই, পাওয়ার নাই, ম্যানলি কোনো চেহারা নাই, নায়ক সেজে বসে আছে। না, অ্যাকসেপ্ট করে নাই। ঠিক আছে, তো আর শুভর ভিতরে অনেক ইয়ে ছিল, সবাই চিন্তা করছে এটা ওঠে নাই কেন? উনি নিজেই জানে, উনি দলীয় সিনেমা করতে গেছে। ভাই, রাজনীতিবিদ এবং প্লেয়ারদের যদি কোনো দলের হয়ে থাকে, তাদের কেউ নেয় না, এটা মাথায় রাখবেন। দল করতে হলে বাইরে যান। এই যে এখনো যারা যারা না রাজনীতি করতেছে না, এফডিসিতে দেখবেন এদের কিছুদিন পরে কোনো অবস্থানই থাকবে না, কারণ শিল্প সংস্কৃতি বা ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত রাখতে হয়। তো যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, আজকে যদি ইন্ডাস্ট্রিতে সাকিব খান না থাকে, বড় যে 6 মাস টিকবে, তো এই 6 মাসের যদি সাকিব খান না থাকলে যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, এই যে মনে করেন এফডিসিতে এতগুলা সমিতি, এত কিছু, ঠিক আছে সমিতির দরকার আছে, কিন্তু এত সমিতির দরকার নেই। পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এনাফ, শিল্পী সমিতি এনাফ। আর কি সমিতি লাগবে বলেন? আর কি সমিতি লাগবে? হ্যাঁ, এখন ছোট ছোট অনেক সমিতি আছে, কোরিওগ্রাফারদের, ফাইটের, থাক না, অঙ্গ সংগঠন থাকতেই পারে, তাই না? অঙ্গ সংগঠন থাকতেই পারে, কিন্তু আমার কথা হলো আজকে সাকিব খান না থাকলে এই ইন্ডাস্ট্রির কাজটা কি হবে? এত বড় একটা জায়গা কি হবে? সরকার বলবে আমি এখানে বসে বসে তোমাদের কেন ওই করব? তো ওই এফডিসিটার যদি গেটে তালা মেরে দেয় সরকার, এই সাকিব খানের যে বদনাম করতেছেন, এই বদনামটা কোথায় করবেন ভাই? আপনার ক্যামেরাম্যান তো আপনার বাসায় যাবে না, আর বাসার পরিবেশ কি সেটা কেউ জানেও না। যাবে? মনে করেন সাকিব খান নাই, 6 মাসের ভিতরে এফডিসি তালা। এই এফডিসিতে যে আপনার তো বদনাম করতে হলে তো যান সাকিব খানের, তো সেইখানে গেলে আপনারা দেখবেন যে এফডিসিতে কেউ ঢুকতে দিচ্ছে না, প্রশাসনের লোক বসে আছে। বদনামটা কেমনে করবেন? অন্তত সাকিব খানের বদনাম করার জন্য হইলেও এফডিসিটা খোলা রাখেন। অ্যাট লিস্ট
সিনেমা বানাইতে দেন, নতুন যারা আসতেছে সিনেমা বানাইতে দেন, রাহান রাফিকে সিনেমা বানাইতে দেন, হৃদয়কে সিনেমা বানাইতে দেন, এম রাহিমকে সিনেমা বানাইতে দেন। নতুন যারা আসতে চায় ওয়েলকাম। কাজল আরিফিন আমি আসুক, তারপরে হচ্ছে শিয়ার শাহিন ভালো ভালো সিনেমা বানাক, জাকারিয়া শৌকিন ভালো ভালো সিনেমা বানাক, বান্না ভাই বানাক, আরো যারা যারা বড় বড় আছে তারা সিনেমা বানাক, হ্যাঁ না, সঞ্জয় সমত সিনেমা বানাক, অ্যাটলিস্ট কাজ হোক। আমি তো গতকালকে একটা ইন্টারভিউতে বলছি, সাকিব ভাইয়ের পাশাপাশি সিয়াম বা হচ্ছে আদর অথবা শরীফুল্লাহ এদের পিছনে ইনভেস্ট করা উচিত, তাহলে পরে দিতে পারবে। এবং সাকিব ভাই এটা চায় অন্যরা উঠুক, উনি কাউকে বাধা দেয় নাই। সর্বশেষ সেটাই বলি ভাই, খুব অন্যায় করছে এবং অনেক অন্যায় চলতেছে, যেটা আমি মুখে প্রকাশ করতে পারতেছি না। সাকিব ভাই না থাকলে এফডিসি বন্ধ, এফডিসিটা তালা ঝুলবে। কারণ ইন্ডাস্ট্রি, সরকার মনে করবে যে এটা কেন আমি এত টাকা ভাড়া দিব, এত টাকা খরচ হচ্ছে, সরকারের ইনভেস্ট না পুরো এফডিসি কিচ্ছু নাই, শুনশান নিরাপত্তা। আমি একটা ইন্টারভিউর জন্য গেছিলাম, এফডিসি পুরো শুনশান নিরাপত্তা। হ্যাঁ, ওই যে 71 টেলিভিশনের ইয়েতে গেলাম আর কি, মানে অনুষ্ঠানের জন্য গেলাম আর কি। তো দেখলাম কেউ নাই, কিচ্ছু নাই, প্রত্যেকটা ফ্লোর ফাঁকা, তার মানে কাজ নাই। তো এফডিসি যে এখনো, সরকার যে এখনো এটার উপরে ইনভেস্ট করতেছে, এটা তো আল্লাহর রহমত। এটার একটা মাত্র মানুষ দাঁড়ায় আছে, সেটা হলো শাকিব খানের জন্য এখনো পর্যন্ত হচ্ছে আপনারা এফডিসিতে যাচ্ছেন, বদনাম করতেছেন। এখন বলবেন ভাই কেন, আপনাদের তো কাজ নেই, আপনারা প্রতিদিন যান কেন, কি কারণে যান? শাকিব খানের বদনাম করতে যান? বদনাম করতে যদি যান, ওই বদনাম করার জন্য হইলেও অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিকে টিকা রাখার জন্য সিনেমার কোনো বদনাম করেন না, নতুন ছেলেপেলেদের আসতে দেন, নতুন ছেলেপেলেরা কাজ করুক ভাই, একটা ছেলে উঠুক। আপনাদের নিজেদের তো কোনো প্রোডাক্ট নাই, আপনারা তো 20-25 বছর আগে নাই হয়ে গেছেন। নতুন যারা আসতেছে তাদের কাজ করতে দেন, তাদের কাজে বাধা দিয়েন না ভাই। ধন্যবাদ।